মানুষ মরার পর স্বজনরা কবর তৈরি করলেও নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ৮০ বছর বয়সী বৃদ্ধা মোহাম্মদ হানিফ জীবিত থাকতেই তিনি তার কবর তৈরি করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন। এ নিয়ে চলছে জনগণের মধ্যে তোলপাড়। বাড়ির মধ্যে বিশাল পাকা ঘর, উত্তর পাশে রয়েছে তার পুরাতন ঘর, আর নতুন বসত ঘরের ডান পাশে মাটি খনন করে মাটির তলদেশ থেকে ইটের গাঁথুনি দিয়ে তৈরি করেছে বিশাল আকৃতির কবর। নিজের জন্য কবর তৈরি করা ওই ব্যক্তি ওই এলাকায় জমিদার ডাক্তার নামেও পরিচিত। উপজেলার বুড়িছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জোটখালী গ্রামের মরহুম মোজাফফর আহমেদের ছেলে তিনি। তার ৪ ছেলে ও ৫ মেয়ে সহ পরিবারের সদস্য সংখ্যা ৯ জন। সরজমিনে গেলে কথা হয় ওই ব্যক্তির সাথে। এ সময় তিনি বলেন, হানিফ চট্টগ্রামের বোয়ালখালীর চরণদ্বীপ দরবার শরীফের মাওলানা খায়রুল বাশার ফারুকির একজন খলিফা। তিনি জানান, মাইজবান্ডার দরবার শরীফের ৫৫ বছর ধরে মুরিদ। প্রতি বছর আরবি রবিউল সানি চন্দ্র মাসের ১১ তারিখে পারিবারিকভাবে নিজ বাড়িতে গরু জবাই করে ওরসের আয়োজন করেন। প্রত্যেকে আসি, বছরে একবার হইল, কারণ এখানে দেখে গেল বন নাই, জঙ্গল নাই, কিচ্ছু নাই, যে ভয়ে ওইখানে যাবে না এই জন্য। আচ্ছা চাচা, আরেকটা কথা হচ্ছে, আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে বা আপনার সাথে আপনাকে যারা ভালোবাসে তাদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে কিনা আপনার? না, কিছু বলার নেই, কারো কিছু বলার নেই। তার কারণ আমার জায়গায়, আমার কিনিত জায়গা এটা, আমার নিজস্ব জায়গায় আমি স্থান করে দিয়েছি। আপনি যেরকম আপনার কবরটা আপনি করছেন না, এরকম আপনার যে মাঝবেন্ডারের আরো অনেক লোক আছে না, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে, যে আপনার কথাগুলো শুনলে তারাও হয়তো এই ধরনের পদক্ষেপ নিতে পারে, এরকম কোনো কথা আছে তাদের উদ্দেশ্যে? এছাড়াও তিনি বলেন, আমার ক্রয়কৃত নিজস্ব জায়গায় আমি আমার কবর তৈরি করেছি। মৃত্যুর পর সন্তান ও ভক্তরা কবর জিয়ারত করবে, এমনটাই প্রত্যাশা তার। হানিফের বড় ছেলে বলেন, আমার বাবা ৬ মাস ধরে অসুস্থ, যেহেতু তিনি রোগ সজ্জায় যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারেন। ওনার নিজস্ব অর্থায়নে এবং ওনার ইচ্ছাতেই নিজের কবরটা করে যেতে চাইছেন বলেই বাবা জীবিত থাকতেই কবর তৈরি করে দিয়েছি। দেখা যায় এই কবরটা করে আমার আব্বু মানুষকে এমন একটা জিনিস বুঝিয়ে গেছেন যে মানুষ, আমার আব্বু আখেরাতের জন্য আপনার চিন্তা করছেন, দুনিয়ার জন্য চিন্তা করেন নাই। মানুষকে এটা বুঝিয়ে গেছেন যে তোমরা আখেরাতের জন্য চিন্তা করো। তবে মানুষ দেখা যায় আপনার আজকে ফরর হকের মধ্যে জড়িত, সুদের মধ্যে জড়িত, ঘুষের মধ্যে জড়িত। এগুলো যদি বাংলাদেশের মানুষ মুসলমান হিসেবে আমরা যদি যারা ইসলাম ধর্মে আছি, আমরা যদি আখেরাতের কথা চিন্তা করি, যদি সুদ ঘুষ এবং মনে করেন ফরর হক এগুলো যদি আমরা যদি পরিহার করি, বা এগুলো যদি লোভ লালসা যদি আমরা যদি না করি, তাহলে মনে হয় সবচাইতে আমাদের ইসলাম ধর্মটা আরও ভালো হবে, ইসলাম আরও শান্তি হবে, মুসলমানের মাধ্যমে আরও শান্তি ফিরে আসবে। তার ছোট ছেলে মোহাম্মদ মেহরাজ বলেন, বাবার মৃত্যুর পর ওনার ইচ্ছাই তাকে এখানে দাপন করা হবে। তবে বাবার কবরকে মাজার বানিয়ে কোনো প্রকার ব্যবসা বাণিজ্য করা ইচ্ছা আমাদের নেই। দুনিয়াবি বহুত চিন্তা করছি, কিন্তু দুনিয়াবি চিন্তা শেষ, আখারাতের চিন্তাটা একটু, আমার আখারাতের ঘরটা আমি নিচ্ছকে তোমরা অর্থায়ন করবো, আমি দেখবো, এটা ওসিয়ত করে গেছেন। তো সেই ওসিয়ত, তা আমরা আসলে এটা নিয়ে কোনো ব্যবসা না, কেউ বিভিন্ন লাইনে আলোচনা করতে পারে যে মাজার ঘুরাবে, মাজার নিয়ে ব্যবসা করবে, আসলে এগুলো কিছু না। আমরা 4টা ভাই, আমার বাবার 4টা ভাই, আমরা ইনশাল্লাহ সফল। আমাদের অর্থায়নে আমার বাবার নিজ জায়গাতে আমরা এই জিনিসটা করছি, মিটির নিচে মাটি এবং চারিপাশে ইটের গাঁথনি দিয়ে আমরা কবরটা করা হয়েছে। তো এটাই আমাদের আশঙ্কা হচ্ছে যে কোনটা অন্য কোনো লাইন নয়, সেটা হচ্ছে যে মানুষ আসে এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। এ বিষয়ে প্রতিবেশীরা বলেন, মৃত্যুর আগে কারো জন্য কখনো কবর বানাতে দেখিনি কিংবা শুনিনি, কিন্তু হানিফ ওরফে জমিদার ডাক্তার জীবিত থাকতেই কবর তৈরি করায় এলাকায় কেউ ভালো বললেও অনেকেই আবার খারাপ মন্তব্য করতে দেখা যায়।